বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলো পড়ছি। শুরুতে প্রথম আলো। পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিলেন গ্রেপ্তার আকাশ, মেঘনায় জাহাজে ৭ খুন। অপব্যবহারের ঝুঁকি রয়ে গেল সাইবার সুরক্ষা অধ্যাদেশে। গভীর রাতে ভয়াবহ আগুন পুড়ল ৫ মন্ত্রণালয়। বেড়েছে মুরগির দাম, কাটেনি সয়াবিন তেলের সংকট। মেহেদীর হাত ধরে ঘুষল চরের আধার। কোথাও দেয়ালের অংশ, কোথাও সিঁড়িতে ধস। স্বাস্থ্য খাতে অস্থিরতা কাটেনি, অগ্রাধিকার বাস্তবায়নে ঘাটতি। গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত। দৈনিক ইত্তেফাক। সচিবালয়ে রহস্যজনক আগুন, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে প্রকল্পের ফাইল পুড়ে গেছে। আগুনের ঘটনা সরকার খুব গুরুত্বের সঙ্গে দেখছে, রেজওয়ান আহসান। ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ আজ, বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটার নয়নের। বাংলাদেশ প্রতিদিন। বিডিআরের ষড়যন্ত্র নিরপেক্ষভাবে তুলে ধরবে কমিশন। আগামী নির্বাচনে ইভিএম থাকছে না, দেশের মানুষ আতঙ্কিত, উদ্বিগ্ন। ১১ বছর পর দেশে ফিরলেন। ট্রানজিট ছিল একতরফা, সুফল পায়নি বাংলাদেশ। রহস্যময় আগুনে অনেক প্রশ্ন, বিদ্যুৎহীন সচিবালয়, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের আলাদা কমিটি। পুড়েছে ৫ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, পানির পাইপ, কাঁধে ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা। সোনা চোরাচালানে পুরো বিমান জব্দ, বছর জুড়ে বাজারে নাভিশ্বাস, আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম। সীমান্ত হত্যা মেনে নেওয়া যায় না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা চাঁদাবাজ ও দখলদার মুক্ত দেশ গড়তে চাই, জামাতের আমির। বিপুর ৯৮ ব্যাংক হিসাবে ঘুষের টাকা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী। হাসিনার পরিবারের ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। সম্পদের হিসাব জমার সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি চাকরিজীবীদের। ভুল স্বীকার করে মুক্তিযোদ্ধা তালিকা থেকে নাম প্রত্যাহার। দৈনিক কালবেলা। গভীর রাতে সচিবালয়ের রহস্যের আগুন, ফ্লোর ক্রসিং করতে পারবেন এমপিরা। পিলখানা হত্যায় দেশি বিদেশি ষড়যন্ত্র নিশ্চিত করা হবে, কমিশনের প্রথম বৈঠক। আলোচনায় ষড়যন্ত্র নাশকতা, চিরছুটিতে ফাইটার নয়ন। বিপুর ৯৮ অ্যাকাউন্টে ৬,০০০ কোটি টাকার লেনদেন। আইনশৃঙ্খলার অবনতি পরিসংখ্যানগতভাবে হয়নি, তবে ঘটনা অনেক। কাটছেই না ডলার সংকট, গোয়েন্দা সংস্থা রাজকীয় দল গঠনের চেষ্টায়। মারধরের সাহস ছিল না তার হাতে, ৭ খুনে বিস্ময়। দৈনিক কালের কণ্ঠ। সচিবালয়ে আগুন, ৫ মন্ত্রণালয়ের নথি ছাই, দুর্ঘটনা না নাশকতা, নানা প্রশ্ন, সন্দেহ। সংগ্রহ করা হচ্ছে ক্লোজড সার্কিট ক্যামেরার ছবি। ষড়যন্ত্র ও পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, সার্জিস আলম। ১০ ঘন্টার চেষ্টায় নিভল মধ্যরাতে লাগা আগুন, ইস্কাটনের সচিব নিবাসেও আগুন। মোর নাবিক ধন, কোনায় বুকত নাকি দেও। ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহতের এক স্বজনের আহাজারি। কেপিআইয়ের নিরাপত্তা জোরদার, মূল্যস্ফীতির চাপে কেঁদেছে ভোক্তা। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, রিজভী। খুলনা জামাত আমির। আওয়ামী লীগের উপর সুবিচার হলেই তারা শাস্তি পাবে, জামাতের আমির। দৈনিক যুগান্তর। সচিবালয়ে নাশকতা না
দুর্ঘটনা, গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ১০ ঘণ্টা চেষ্টায় আগুন নেভে ট্রাক চাপায় ফায়ার ফাইটার নিহত, ৫টি মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই, ষড়যন্ত্র কি না তদন্তের আগে বলা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা, স্যাবোটাজ হওয়ার আশঙ্কা আছে, এটা ধরে নিয়েই তদন্ত করতে হবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম। ৬ দফা কমিটি গঠন, আগুনের কারণ জানা গেলে সেই অনুযায়ী সিদ্ধান্ত। সৈয়দ রেজওয়ানা হাসান। ভয়াবহ আগুন লাগার পর বেরিয়ে আসছে নানা তথ্য, হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, পূর্বাচলে প্লট দুর্নীতি, পরিবারের একমাত্র অবলম্বন সোয়ানুর চিরছুটিতে বাড়ি গেলেন, ট্রাকের চাপায় পিষ্ট স্বপ্ন, বিলাপ থাকছে না মায়ের, নির্বাক বাবা, তার মৃত্যুর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, সারা দেশে ২৫ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন। ৬৪ কোটি টাকার অবৈধ সম্পদ ৩ মামলা, ৩২২২ কোটি টাকা বিপুল ব্যাংক হিসাবে লেনদেন।